যে ঘুষটা খেয়েছেন আপনারা, আপনারা বলছি ঘুষটা আসলে অনেক বেশি আম হয়ে গেছে বাংলাদেশে। মানুষ এখন অধিকার মনে করে। হ্যাঁ, ঘুষ থেকে মুক্ত লোক আদৌ আছে কি না আল্লাহ ভালো জানেন। অবশ্যই আছে, আল্লাহর কিছু বান্দা তো আছেই, কিন্তু হয় ঘুষ দেয় নয় ঘুষ খায়। তাহলে তো ইনভলভ হয়ে গেলেন, ইনভলভ তো হয়ে গেলেন। হয় সুদ খায় নয় সুদ দেয়। দেখেন, এই দুটো জিনিস আমাদের সমাজে চরমভাবে ছড়িয়ে গেছে, ক্যান্সারের চাইতে ভয়াবহভাবে। আপনি যদি বলেন আমি সারা জীবন ঘুষ খাই নাই, তাইলে আমি প্রশ্ন করবো আপনি কি তাহলে সারা জীবন একবারও ঘুষ দেন নাই? তাই না? এটা বড় কঠিন প্রশ্ন, উত্তর আরও বড় কঠিন। তাহলে আমাদের এই চ্যালেঞ্জগুলো নিতে হবে, এই প্রশ্নগুলো নিজেকে করেন, অন্যদের কাছে ফয়সালার জন্য গিয়ে লাভ নেই, নিজেকে করেন, তওবা করে ফেলেন, বলেন যে না আর বাকি জীবন কখনোই এরকম ত্রুটিগুলো করব না। অনেক ত্রুটি আছে, আপনি হয়তো ধরে নিলাম এগুলো থেকে মুক্ত, কিন্তু দেখা যায় অনেক পুরুষ তার স্ত্রীকে কষ্ট দেয়, এটাও কিন্তু পাপ। নারীর প্রতি নির্যাতন করে, এটাও মহাপাপ। আবার অনেক নারী আছে যে তার স্বামীর অধিকার রক্ষা করে না, এটাও কিন্তু পাপ। আমাদের অনেকে এগুলোতে এত অভ্যস্ত হয়ে গেছি যে এখান থেকে যে তওবা করে নিজেকে ভালো করতে হবে এই চিন্তাগুলো আসে না। যখন কোনো দম্পতির সাথে আমরা কথা বলতে চাই যাদের মধ্যে একটা সমস্যা চলছে, প্রত্যেকেই মনে করে সে ভালো আর তার পার্টনার দোষ সব তার। এটা আমাদের অশিক্ষার কারণে হয়েছে জানেন। কিছু কিছু ভালো মানুষ আমি পেয়েছি যারা আমার কাছে এসেছে, কিন্তু বললো যে দোষ আমার বেশি। আমি দেখলাম তার পার্টনার বললো যে দোষ আমার বেশি, বাট আমরা সমন্বয় করতে পারছি না, আপনি আমাদেরকে একটু হেল্প করেন। তো এটা দেখে আমার খুব অবাক লাগলো, ভালো লাগলো যে সুবহানাল্লাহ, কিছু কিছু মানুষ তাহলে আছে যে তার ত্রুটিগুলো আইডেন্টিফাই করতে পেরেছে। আমাদের মুসলিম, এই যে আমরা মুসলিম একটা বিশাল সোসাইটি, এর মধ্যে উন্নয়ন কেন হচ্ছে না? কারণ আমাদের এই মুসলিমদের মধ্যে ওই কুশিক্ষাটা ঢুকে গেছে। সবসময় নিজেকে জাস্টিফাই করি আমরা, আমি ঠিক, আমার দল ঠিক, আমার চিন্তা ভাবনা ঠিক, আর আমার কাউন্টারে যারা আছে এরা সব ঠিক। এটা একটা ব্যাড এডুকেশন, এগুলো থেকে আমাদের উঠে আসতে হবে। সংশোধন করবেন কোনটা? সবটাই। এখন কেউ হয়তো বলবেন সর্বাঙ্গেই তো ব্যথা, কোনটা সারাবো? একটা সারাতে গেলে তো আরেকটা বাকি থেকে যায়। রমাদান এসেছে প্রিয় ভাইরা আমাদের কাছে, এরকম একটা সুন্দর সওগাত নিয়ে, একটা সুন্দর উপহার নিয়ে, বার্তা নিয়ে, রিসালাত নিয়ে, যে সব ব্যথাটাই চলে যাবে ইনশাআল্লাহ। সকল পাপকে আমরা বর্জন করব, অন্তত বর্জন করার একটা পরিবেশ তৈরি করব, একটা সুন্দর কালচার তৈরি করব। কালচারটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এখানে কেউ একজন কিছু খারাপ কিছু করে ফেললে তার ভেতরে যদি আফসোস হয়, তাহলে বলবো এই সোসাইটিতে এডুকেশনটা ভালো। পরিবারে কেউ কাউকে কষ্ট দিলে যদি পরের দিন গিয়ে সরি বলেন, তাহলে বলবো ইউর এডুকেশন ইজ রাইট। কিন্তু যদি উল্টোটা হয়, ওকে কষ্ট দিয়েছে, আজকে এসে উল্টো আরো বেশি রাগ ঝাড়লেন, আমাদের সমাজ কিন্তু এই অধঃপতনের দিকে চলে গেছে। ত্রুটি কোথায় স্বীকার করবে ওইটা তো দূর, যারা দুর্নীতি করেছে দেখেন তারা প্রত্যেকে বুক ফুলিয়ে আজও চলে, কোনো ধরনের আফসোস নাই। আপনারা কি বুঝতে পারছেন বাংলাদেশের জাতীয় কৃষ্টি, কালচার, শিক্ষা কতটা অধঃপতিত? একজন দুর্নীতিবাজ ব্যক্তির মুখে আজও আমরা শুনি নাই যে সে আফসোস করতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, জাতির কাছে ক্ষমা চাচ্ছে। রমজান আমাদের সামনে সে সুযোগটা নিয়ে এসেছে। অতএব আসুন আমরা প্রথম যে প্রিলিমিনারি প্রস্তুতির কথা বলছি সেটা হলো এই, যে আমরা সমস্ত পাপ থেকে নিজেদেরকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করি। দ্বিতীয় হচ্ছে আমরা কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দেই। সিয়ামের কথা তো বললামই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে এই মাসে একটু বেশি বেশি সিয়াম আমরা রাখার চেষ্টা করি। আমরা প্রতিবেশীর হক, স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক, জনগণের হক, মানুষের হক, এগুলোর প্রতি একটু সচেতন হই।
যত ধরনের ত্রুটি আমাদের মধ্যে হয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আর বান্দাদের সাথে সংশ্লিষ্ট ত্রুটি হলে হয় বান্দাদের হকগুলো ফেরত দেই অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই।